কেমন আছেন সবাই? আমার প্রবাসী বাঙালি চ্যানেলের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে আমরা চলে যাচ্ছি একটা দারুণ জায়গায়, সেটা হচ্ছে আমেরিকার বৃন্দাবনে আমরা যাচ্ছি। বেশ কয়েকটা দিন এখন আমরা ওখানে থাকবো। খুব ভালো ভালো ব্লগ আপনারা দেখতে পাবেন, তো সঙ্গে থাকুন, সবকিছু শেয়ার করব। এখন স্প্রিং ব্রেক চলছে, তো তাই ভাবলাম যে কয়েকটা দিন ওখানে কাটিয়ে আসি। তো প্রতি বছর এই সময় আমরা ওখানে যাই। রাস্তাঘাটগুলি দেখুন, খুবই সুন্দর আর পুরো একদম পাহাড়ি এলাকা। আর স্পিড লিমিটও রয়েছে 70 মাইল পার আওয়ার, তো খুব জোরে গাড়ি চলছে। দেখুন কত বড় বড় পাহাড় কেটে কিভাবে রাস্তা তৈরি করা হয়েছে, পাশে কিন্তু কোনো খাদ নেই। তো যেহেতু পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, তার জন্য মানে এত আঁকা বাঁকা, আর কানও বন্ধ হয়ে যাচ্ছে প্রেসারে। তো আমাদের বাড়ি থেকে নিউ বৃন্দাবনটা কতটা রাস্তা তাহলে হচ্ছে? প্রায় 700 মাইলস। আচ্ছা, প্রায় 1200 কিলোমিটার। যেতে কতক্ষণ সময় লাগবে ড্রাইভিং? মানে কন্টিনিউ যদি ড্রাইভ করে তাহলে ধরে নাও তোমার 10 থেকে 12 ঘন্টা। একটু বেশি হবে, 12 ঘন্টার থেকে আর একটু বেশি হবে। একটা ভালো যে এদিকে অত ট্রাফিক নেই। তোমার ড্রাইভিং করতে কেমন লাগছে? ভালো, এখানে ট্রাফিক নেই। হ্যাঁ, রাস্তাঘাট একদম স্মুথ পুরো। রাস্তাও খুব ভালো, মানে পাহাড়ি রাস্তা, সেটা বোঝাই যাচ্ছে না, এত সুন্দর। চারপাশ দেখতে এত সুন্দর লাগছে, মানে আপনাদের সাথে যে কত আমি শেয়ার করব সেটাই আমি বুঝতে পারছি না। মানে পুরো তাহলে ভিডিওটা রাস্তায় দেখিয়ে শেষ হয়ে যাবে। ওই পিঙ্ক কালারের কিছু ফুল ফুটে আছে, তার সাথে পাহাড়, তারপর নতুন নতুন গাছের পাতা বেরোচ্ছে, একদম কচি কলাপাতি একটা রং। তো খুবই সুন্দর লাগছে দেখতে রাস্তাঘাট। এখন লাঞ্চের জন্য আমরা একটু দাঁড়িয়েছি, কারণ প্রায় 1:10 এরকম বেজেই গেছে। যে জায়গাটায় আমরা দাঁড়ালাম এই লাঞ্চের জন্য, জায়গাটা শুধু একটু দেখুন, এত সুন্দর চারপাশ, মানে দেখলেই মন ভরে যাবে, আর মনে হবে যেন এখানেই দাঁড়িয়ে থাকি। পুরো চারপাশ একদম পাহাড়ে ঘেরা। লাঞ্চে আমি অর্ডার করেছিলাম ক্যাটফিশ ফ্রাইজ, আর তার সাথে ছিল শ্রিম্প। আর আপনাদের দাদা নিয়েছিল স্যামন আর রাইস, তার সাথে জুকিনি। আমাদের লাঞ্চ হয়ে গেল, আবার আমরা এখন গাড়ি স্টার্ট করব। তো এখনও আমাদের আরও 2 ঘন্টা মতো লাগবে, বা তারও বেশি লাগতে পারে, যেরকম ট্রাফিক থাকবে সেরকম। US 40 alternate east. In a quarter mile, merge onto I-68 west. আবার একবার দাঁড়ালাম, এখন গাড়িতে গ্যাস ভরা হচ্ছে। তো এই যে গাড়ির সামনেটি এরকম সুন্দর করে পরিষ্কারও করা যায়, প্রতিটি গ্যাস স্টেশনেই এরকম থাকে, কারণ এত স্পিডে গাড়ি চলে যে প্রচুর নোংরা ছিটকে আসে। একদম পরিষ্কারও হয়ে গেল। এবার আর কোথাও দাঁড়ানো কিছু নয়, এবার একদম সোজা চলে যাচ্ছি আমরা বৃন্দাবনে। এখান থেকে দেখতে পাচ্ছি রাস্তার ধারে একটি হরিণ দাঁড়িয়ে রয়েছে, দেখুন। এই আমরা চলে এসেছি নিউ বৃন্দাবন বা প্যালেস অফ গোল্ডে। তো এই প্যালেস অফ গোল্ড আমরা পরে এসে আপনাদেরকে দেখাবো। এখন আমরা প্রথমে আগে গিয়ে চেক ইন করে নেব। আমরা একদম পুরো মন্দিরের ভেতরে যে গেস্ট হাউসগুলি রয়েছে সেখানে যাব। আপনাদের দাদা গিয়েছিল চাবিটা নিয়ে আসতে রুমের, তো এবার আমরা রুমে চলে যাচ্ছি। এটাই হচ্ছে মন্দির,
আর ভেতরে গেস্ট হাউসও রয়েছে। তো আমাদের গেস্ট হাউসটি এর ভেতরেই রয়েছে। এই চেক ইন করে রুমে এলাম। এই যে দেখুন রুমটি কীরকম। রুমে 2টো বেড রয়েছে, কিন্তু 4 জন থাকা যাবে। মানে বেডগুলি একটু অন্যরকমের, দেখাচ্ছি আপনাদেরকে কীরকম বেডগুলি। এগুলো হচ্ছে এরকম, মানে এই খাটে 2 জন করে থাকা যাবে, উপরে নিচে। এটাও তাই। আর এখানে রয়েছে ওয়াশরুম। ফ্রেশ হয়ে আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি। চলুন আমরা একসাথে ঠাকুর দর্শন করি। এখানে রয়েছে ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ স্ট্যাচু। এখানে রয়েছে 6 গোস্বামীর স্ট্যাচু। কৃষ্ণ ভক্ত এই 6 গোস্বামী 15-16 দশকে বৃন্দাবনে বসবাস করতেন। এই 6 জন গোস্বামী নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন বৈষ্ণব ধর্ম প্রচারের উদ্দেশ্যে। এখানে রয়েছে একটি টিক উডের তৈরি হ্যান্ড কার্ভড ময়ূর রথ। রথযাত্রার সময় এই রথটি বের করা হয়। জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা এখানে রয়েছে। এই গেটটি এখন বন্ধ করা আছে, আরতির সময় আবার খোলা হবে। আর এখানে রয়েছে গৌর নিতাই, রাধাকৃষ্ণ আর তার সাথে গোপীচাঁদ। কত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন, দেখলেই মন ভরে যায়। মানে প্রতিটা আরতির সময় নতুন নতুন পোশাক পরানো হয় ঠাকুরকে। প্রতিটি আরতির সময় সব ঠাকুরগুলিরই পোশাক বদলানো হয়, নতুন রূপে সাজানো হয়। তো এটা হচ্ছে প্রসাদালয়। পুজোর পর এখানে যখন প্রসাদ দেওয়া হয়, সবাই এখানে বসে খাওয়া দাওয়া করে। যদি ওয়েদার খুব ভালো থাকে আর লোক সংখ্যা খুব বেশি হয়, তখন বাইরেও প্রসাদ দেওয়া হয়। একটু বাইরে এলাম, আপনাদেরকে একটু বাইরেটা দেখাবো। এখন তো রোজই দেখতে পাবেন বাইরেটা। আর তার সাথে এখানে একটা সোয়ান বোট লেক বলে এটাকে, তো রয়েছে। 2টো রাজহাঁস রয়েছে এখানে, আর ময়ূরের আওয়াজ তো সর্বত্র হচ্ছে। এটা হচ্ছে সোয়ান বোট লেক। এই লেকের জল এতটাই স্বচ্ছ যে একদম নিচ পর্যন্ত দেখা যায়। আর এখানে একটি বোট হাউসও রয়েছে, যেটার নাম হচ্ছে সোয়ান বোট হাউস। পরের ভিডিওতে আমি সেই সোয়ান বোট হাউসটি শেয়ার করব আপনাদের সাথে। নিতাই গৌরের এখানে বিশাল বড় 2টি স্ট্যাচু রয়েছে। আজকে তো প্রায় অন্ধকার হয়েই এসছে, কাল সকালে আমি আবার আসবো, আপনাদেরকে খুব ভালো করে সব কিছু দেখাবো। আর এখানে দেখুন ময়ূর ঘুরে বেড়াচ্ছে। শুধু ময়ূর নয়, তার সাথে যে গ্রাউন্ড হগও ঘুরে বেড়াচ্ছে। মানে এই ময়ূরগুলোর কাছে গেলেও মানে আপনাকে কোনো ক্ষতি করতে আসবে না আর কি, তাড়া করতেও আসবে না। আপনি ওদেরকে টাচও করতে পারেন পেখমগুলোতে। সারাদিনই এইভাবে ঘুরে বেড়ায়। মানে ভোরবেলায় এদের আওয়াজে আমাদের ঘুম ভাঙে আর কি। যেরকম গ্রামের দিকে মোরগের আওয়াজ শুনে মানুষের ঘুম ভাঙে, এখানে কিন্তু এই ময়ূরের আওয়াজ শুনে সবার ঘুম ভাঙে। ভিডিওটি আর বেশি বড় করছি না। আপনাদের আজকের ব্লগ কীরকম লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। এখন কিছুদিন আপনারা বৃন্দাবনের ব্লগই দেখতে পাবেন।